जिंदा कुनी आता ये तू और बकुशी फेदाए तू दिलशुदा मुबताला ये तू हर चकुनी रेजाए तू। इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम के আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখাইলেন ইসমাইলের আকৃতিটা দুম্বার আকৃতিতে স্বপ্ন যোগে দেখাইলেন। যেমনি ভাবে ইলমের আকৃতিটা স্বপ্ন যোগে দুধের আকৃতি দেখা যায়। বয়স কেউ বলে 6, বয়স কেউ বলে 7, বয়স কেউ বলে 13, বয়স কেউ বলে 14, বয়স কেউ বলে তার আব্বার সাথে চলাফেরা করতে পারে, বয়স কেউ বলে সাবালিক হয়েছে। ইফআল মা তুমার, আব্বা কত সুন্দর ভাষা, ইফআল ও আব্বা আপনি করেন, মা তুমার আমার মাওলা যেমন চায় তেমন কইরা আমার কুরবানি করে। সুবহানাল্লাহ। ইশকের খেলা প্রেমের খেলা কেউ বোঝে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে খলিলুল্লাহ জ্বলে না। কুরবানির ভিতরে 17টা শিক্ষা আমাদের জন্য আছে। সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা? কুরবানির ভিতরে আমাদের জন্য কতটা শিক্ষা? 17টা শিক্ষা আমাদের জন্য এই কুরবানির ভিতরে আছে। কুরবানির ইতিহাসটা আমি চাচ্ছি এই জুমায় শেষ করে দেওয়া, তাহলে সংক্ষিপ্ত আকারে 5 মিনিটের ভিতরে হয়তো আমি কুরবানির ইতিহাসটা ওই শেষ সময় থেকে চলে যাব, শেষ করে তারপরে এই 17টা শিক্ষা বয়ান করব। আমরা বয়ান করছিলাম হাবিল কাবিল দিয়া, আস্তে আস্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসছিলাম। এরপরে বয়ান করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়ান করতে করতে বাচ্চা হইল জমজমের কুয়া পর্যন্ত চলে আসছিলাম। কতক্ষণ ঠিক কিনা? এটা কিন্তু অনেক সংক্ষিপ্ত আকার আছে। আপনার গত বছর যারা আমার বয়ানগুলা ধারাবাহিকভাবে শুনছেন, আমি কিন্তু অনেকগুলা কিতাবের একদম সোজাসুজি বয়ান করে দিয়েছিলাম যে কোথায় ইব্রাহিমের জন্ম, কোন তারিখে কি হয়েছে, কোথায় থেকে তাকে কোথায় নিছে, কোন মাসে কোন জায়গায় কোন আলামতে তাকে কিভাবে এই পর্যন্ত পৌঁছানো হয়েছে। এই বয়ানগুলো খুবই জামিল এবং জামে মানে। আজকে 3 জুম্মা হলো, তো গত এর সময় আমি প্রায় 8 থেকে 9 জুম্মা আমি বয়ান করেছিলাম। এই জন্য সংক্ষিপ্ত আকারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজারা এবং ইসমাইলকে রেখে আসলেন, ওখানে হাজারা আলাইহিস সালাম পানি এবং খানা শুকিয়ে গেল, শেষ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে মাঝখানে রেখে মারওয়া পাহাড়ে উঠলেন, উঠলেন পানির জন্য। পানি দেখলেন সাফা মারওয়া, সাফা মারওয়াতে আসলেন, সাফা মারওয়াতে তাকে দেখলেন মারওয়াতে পানি দেখা যায়। এইভাবে করতে করতে 7 চক্কর দেওয়া হলো। এরপরে আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায় একটা আওয়াজ হলো, ওটা আমি বয়ান করবো না, আরো 2টা রিওয়ায়াত আছে। তো আসলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে পানি ঝর্ণার মতো নিচ থেকে পানি বের হইতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। এতদূর পর্যন্ত বয়ান গত জুমায় চলছিল। কথা ঠিক কিনা? এর থেকে আলোচনা হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে থাকতে থাকলেন। বছরের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে একবার আসে দেখা করার জন্য হাজারার সাথে এবং তার ছেলের সাথে। বলেন বছরে কয়বার আসে? একবার আসে তার ছেলে মেয়ের সাথে দেখা করার জন্য, ছেলের সাথে এবং তার স্ত্রীর সাথে। তো একবার 2বার করে আসতে আসতে যখন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের বয়ানের ভিতরে এটা আসছে, যখন এই ছেলের বয়স হয়ে যায় 6, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই ছেলের বয়স হয়ে যায় 6, এটা আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের বয়ান থেকে নেওয়া, কিতাব থেকে নেওয়া। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই ছেলের বয়স হয়ে যায় 7, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই ছেলের বয়স হয়ে যায় 13, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই ছেলের বয়স হয়ে যায় 14, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই ছেলেটা সাবালক হয়, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই ছেলেটা বাবার হাত ধরে হাঁটতে যাওয়া শেখে, হাঁটা চলা করতে পারে, এমন এক বয়সে উপনীত হয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত কিতাবে পেয়েছি সব রিওয়ায়াতগুলো বয়ান করে দিলাম। যখন এমন বয়সে ইসমাইল আলাইহিস সালাম উপনীত হয়, স্বপ্নে যোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেখায়া দেয়, ইব্রাহিম তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। তাফসীরে বাইজুবীর
যেই বয়ানটা আনছেন ওই বয়ানটা 1.5 মিনিটে শুনে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যোগে দেখলেন যে ইব্রাহিম তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা চিন্তা করলেন, মাথা লাগাইয়া, এটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? সকাল থেকে চিন্তা ভাবনা করে বাদ দিলেন। রাত্রেবেলা ঘুমায় গেলেন, আবার স্বপ্ন দেখলেন দ্বিতীয় রাতে ইব্রাহিম কুরবানি করে। তো এবার তিনি আর বুঝতে বাকি রইল না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি আর কুরবানি দিলেন না। তৃতীয় দিনে তিনি আবার স্বপ্ন দেখলেন, দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন না 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 আর বা ছাড় দেওয়া যায় না, এবার আমার কুরবানি দিতে হবে। তাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। তাফসিরে বাইজিবের ভিতরে ইতিহাস নিয়ে আছে, অনেক বড় লেখক তাফসির বাইজিবাই। তো আরেক riwayate যেটা আছে সবাই আমরা জানি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম কুরবানি করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যখন পয়গম্বর, শয়তান তাকে দিতে পারে না। আর স্বপ্ন যোগে পয়গম্বরের জন্য স্বপ্ন যোগে এটা হইল ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলছে, 100 উট সকালবেলা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাতে আবার ঘুমাইছেন, আবার স্বপ্নে দেখছেন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম কুরবানি কর। তো দ্বিতীয় রাতে যখন দেখছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার সকালবেলা আরো 100 উট কুরবানি করলেন। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে যোগে তো কত কিছুই দেখি, কে বাস্তবায়ন করে? যারা আল্লাহর খলিলুল্লাহ হয় তারাই বাস্তবায়ন করে। তৃতীয় রাত্রে স্বপ্ন দেখলেন ইব্রাহিম কুরবানি করো। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা হওয়ার ভিতরে দেখলেন কুরবানি করার জন্য যে গভীর রাতে স্বপ্ন যোগে দেখাইলেন তোমার প্রিয় বস্তু, আয় রে প্রিয় বস্তু তো আমার উটেই না, উটের চাইতে আমার একটা প্রিয় বস্তু আছে, সবচাইতে প্রিয় বস্তুর নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার এই কলিজার টুকরা সন্তানের চাইতে জগতে আর আমার আর প্রিয় জিনিস আমার দিলের ভিতর আর নাই। তখন বুঝতে আর বাকি রইল না, তিনি চলে গেলেন এবার ফিলিস্তিন থেকে সেই মক্কা শরীফের দিকে তার এই ছেলের দিকে রওনা দিয়ে দিলেন। তো এখানে একটা প্রশ্ন আছে হযরত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে না দেখাইয়া সরাসরি আদেশ দিলেই তো হইতো যে কুরবানি করো তোমার পোলার। আল্লাহ তাআলা কেন তাকে স্বপ্ন দেখাইলেন বাস্তবে আদেশ না কইরা? এটার ভিতর হিকমত হইল স্বপ্নে দেখায় আল্লাহ তাআলা পূর্ণ আনুগত্য ইব্রাহিম আলাইহিস সালাম করে কিনা আল্লাহ তাআলা এটা এক প্রমাণ করার জন্য। স্বপ্নে দেখা বাস্তবায়নের রূপ করে কিনা এটা একটা পরীক্ষা, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে কিনা এটা একটা যাচাই করা ছিল, আনুগত্য প্রকাশ করা ছিল, প্রমাণ করা ছিল আল্লাহর একটা উদ্দেশ্য। স্বপ্ন দেখেই যদি ইসমাইলকে কুরবানি করে দিতে পারে তাহলে এটা চারটিখানি কথা বলেন ঠিক কিনা? আমরা তো অনেকে তাফসিরে আমাদের কাছে আসলে আমরা মিলেই দেখতাম না, মিলেই পাইতাম কোন ছেলেরই কোরবানি করতে কইছে, তাহলে আমরা হিকমত খাটাইতাম আপনার অন্য দিকে চলে যান, এইভাবে করেন ঠিক হয়ে যাবে। এই যে একটা আনুগত্য এটাকে প্রকাশ করা, এটার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছেন। এক 2 নম্বর ক্ষতি হইতো আল্লাহ তাআলা স্বপ্নে না দেখায় বাস্তবে দিলে। আল্লাহ তাআলা যদি হুকুম দিতেন এই ইব্রাহিম তুমি তোমার ছেলেকে কোরবানি করো, তাহলে আল্লাহর হুকুম শিরোধার্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম কি? শিরোধার্য, এর ভিতরে কোনো চুলচারা কি নাই, ফাঁক নাই। যদি ইসমাইলকে বাস্তবে বলতো যে তুমি কোরবানি করো, তাহলে ইসমাইলকে কোরবানি কইরা এটা ফরজ বিধান আদায় করে দেখাই দিতে হইতো। এর ভিতরে দুমরা দিয়ে ইসমাইলকে বাঁচানোর কোনো ফাঁক ফোকর ছিল না। এই জন্য আল্লাহ তাআলা স্বপ্নে তাকে কোরবানি করার জন্য বললেন। আমার কথাটা কি বুঝে আসছে বাবা? এই হইল স্বপ্নে যোগে কোরবানি করার হিকমত। मेरे मोहतरम भाइयों, जिंदा कुनी आता ये तू और बकुशी फेदाए तू, दिलशुदा मुबतला ये तू हर चकुनी रेजाए तू। इब्राहिम अलैहिस सलातु वस सलाम के আল্লাহ তাআলা স্বপ্নে যোগে দেখাইলেন ইসমাইলের আকৃতিটা দুম্বার আকৃতিতে স্বপ্নে যোগে দেখাইলেন। যেমনি ভাবে ইলমের আকৃতিটা স্বপ্নে যোগে দুধের আকৃতি দেখা যায়, আল্লাহ তাআলা কাউকে যদি ইলম দান করে
স্বপ্ন যোগে আল্লাহ তাআলা তাকে দুধ পান করানোর স্বপ্ন তাকে দেখায়া দেয়। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে পান করে দুধ, দুনিয়াতে আল্লাহ তাআলা এর ব্যাখ্যায় দিয়ে দেয় আলেম। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন যোগে দেখাইলেন ইসমাইলের আকৃতিতে দুম্বাকে দেখাইলেন স্বপ্ন যোগের ভেতরে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা দুম্বাটাকে দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে ইসমাইলকে কিসের আকৃতি দেখাইছিল? দুম্বার আকৃতি। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবার যাবে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য, কারণ স্বপ্ন যোগে দেখাই দিয়েছে ইসমাইলকে। কিন্তু এটার আসল রূপ হইল বাস্তবায়নের ভিতরে হইল দুম্বা। স্বপ্নের যোগে দেখা গেছিল দুম্বার আকৃতি ইসমাইলের সূরা দেখাই দিয়েছিল, কিন্তু বাস্তবে রূপ ঘটবে দুম্বা। এবার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ফিলিস্তিন থেকে রওনা, সিরিয়া থেকে রওনা। সিরিয়া ফিলিস্তিন একই শহর। ওখান থেকে রওনা দিলেন কাবা শরীফ বাইতুল্লাহর দিকে, যেখানে হজরে আসওয়াদ, যেখানে জমজমের কূপের পাশে হজরে আসওয়াদ হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসছিলেন। বয়স কেউ বলে 6, বয়স কেউ বলে 7, বয়স কেউ বলে 13, বয়স কেউ বলে 14, বয়স কেউ বলে তার আব্বার সাথে চলাফেরা করতে পারে, বয়স কেউ বলে সাবালিক হয়েছে। এমন পর্যায়ে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হইলেন, এবার হাজরা আলাইহিস সালামের কাছে পায়ে পায়ে করে চলে আসলো। হাজরাকে বলল, হাজরা তুমি তো কষ্ট করে লালন পালন করছো, দেখার জন্য আমি আসতে পারি নাই, আমার মাওলার হুকুম হয় নাই। তোমাকে মহব্বত করে, ছেলেকেও মহব্বত করে কিন্তু বনবাসে পাঠাইয়া দিয়েছিলাম, মালিকের হুকুমে বেজার টেজার হওয়া নাই তো? কয় না, বেজার হইলে তো আগেই বলে দিতাম। কয় আরেকটা কথা বলি। কয় বলেন। আদরের সামনে আরেকটা কি কথা বলবেন? আমার তো মাওলা স্বপ্নে যোগে দেখাইলো ইসমাইলকে কুরবানি করতে হবে, ইসমাইলকে জবে করতে হবে, মিনায় যাইতে হবে, সাজাইয়া দিবানি। কয় হা হা দিব না কেন? আল্লাহর জমিনে আল্লাহর হাজার হাজার বান্দা আমার ছেলে ইসমাইলকে শত শত কোটি কোটি বান্দার ভিতরে আমার ছেলেকে কুরবানি করার জন্য পছন্দ হয়েছে। আল্লাহর মাহবুব হয়েছে, আল্লাহর প্রিয় পাত্র হিসেবে পছন্দ হয়েছে। আল্লাহ, এটা তো আমার খুব গর্বের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর পোশাক পরাইয়া দিলাম, আমার ছেলেকে লইয়া যান, দড়িও সঙ্গে করে দিয়া দিলাম, যান 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 আল্লাহর জন্য মিনায় যাইয়া আমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি দিয়া দেন। সুবহানাল্লাহ। এবার যখন পরামর্শ হয়ে গেল, এবার যখন ঘর থেকে সাজাইয়া ছেলেকে বাবার হাতের ভেতরে ধরাইয়া, এবার ছেলে আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে কিছু ইসমাইল জবিহুল্লাহ হয়ে যাবে। হাতটা দইরা দইরা যখন রওনা দিবে, এবার পয়গম্বর একটা সুন্নত জারি হয়ে যায়। এবার একটা সুন্নত হইল এই, আমি একটু পরামর্শ কইরেই নেই। এবার ছেলেকে বলে, বাবা আমি তোমার তো নিতে আসছি। কয় হা, কোথায় নিতে আসছি জানুনি? কয় না, আমি না স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম। বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখলাম, দেখাইলাম আমার মাওলা। পয়গম্বরের স্বপ্ন কিন্তু সত্য, এই ওয়াজ টস করে নাই, শুধু কথা একটা বলছে, স্বপ্ন দেখছি, মাওলা আমারে দেখাইছে। আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, আমি তোমার না জবে করতেছি, জবে হয়ে গেছো এটা আমি দেখি নাই, তোমারে আমি জবে করতেছি। এই দৃশ্যটা আমি স্বপ্নের ভিতর আমার মাওলা আমারে দেখাইলো। ফানজুর মাজা তারা, ছেলে রে তোমার কি অভিমত, ছেলে তোমার কি মনে চায়, তুমি কি যাবা আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য? তোমার ইচ্ছাটা আমার একটু জানতে মনে চায়। তুমি যদি চাও মাওলার জন্য তুমি উৎসর্গ হইতে পারো, তোমার কি অভিমতটা একটু জানাইয়া দাও। বাড়ির দরজার সামনে আছি, উঠানের মাঝখানে আছি, তোমার পরামর্শ নিয়ে রওনা দিব। এবার ছেলে বলে, আব্বা আল্লাহ নি আমারে পছন্দ করছে। কয় হা। এবার ছেলে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ইফআল মা তুমার। আব্বা কত সুন্দর ভাষা, ইফআল, ও আব্বা আপনি করেন, মা তুমার, আমার মাওলা যেমন চায় তেমন কইরা আমার কুরবানি করে। সুবহানাল্লাহ। আমার মাওলা যেমন চাইছেন
অমনি ভাবে আমার মাওলার জন্য কোরবানি করে দেন। ছেলের মুখের এই কথাটা শুনি না ইব্রাহিম খলিলুল্লাহর কলিজাটা বগবগায় খুশিতে আনন্দিত হয়ে যায়। যদিও ছেলের সবচাইতে ভালোবাসে, কিন্তু ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা পয়গম্বর অন্তরের ভিতরে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পয়গম্বরের ভালোবাসা, আল্লাহর মোহাব্বত পয়গম্বরদের অন্তরের ভিতরে। এবার সব কিছুর চাইতে কয় কিসের চাইতে? ইন্না সালাতি ওয়া নুসুকি, কয় নিজের জানের চাইতে, নিজের কোরবানের চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের পুত্রের চাইতে, নিজের যাহা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা মুমিনের অন্তরে সবচাইতে বেশি থাকে। বলেন সুবহানাল্লাহ। এবার ছেলের কথা শুনি না, চল বাবা। এবার দুইজনে চলা আরম্ভ করে দিয়েছে। কিন্তু একটা লাইট, এক ধরনের এক সৃষ্টি জীবগুলা, আল্লাহ তাআলার সৃষ্টি জীবগুলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই দৃশ্যগুলা দেখতেছে। যাদের দেখার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা স্যাটেলাইট ফিট করে দিলেন। আসমানের যত ফেরেশতা আছে আল্লাহু আকবার, তাদের চোখের ভিতরে পাওয়ার আল্লাহ দিয়ে দিলেন। তারা আসমানকে ভেদ করিয়া ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্যগুলা দেখতে আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম এবং ইসমাইলের দৃশ্যগুলো দেখতেছেন। পৃথিবীর শত কীট পতঙ্গ, পৃথিবীর গাছপালা, তরুলতা, বালুকণাগুলা, যাদের আল্লাহ তাআলা চোখের জ্যোতিগুলো খুলে দিলেন, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানির দৃশ্যটা দেখা আরম্ভ করে দিলেন। চল বাবা চল। চলতেছে তো চলতেছে, শয়তানের ধোঁকা দেয় হাজেরার কাছে আইসা, আরে তুমি কার সাজে দিলা? তোমার ছেলের তো জবে করার জন্য ইব্রাহিম নিয়ে যায়। কয় নিয়ে যায় জবে, ভাবে কি ছেলের জবে করেনি? কয় হ করবো, আল্লাহ কইছে। আল্লাহ যদি কয় তোর সমস্যাটা কোথায়? শয়তান এই পাথর লিয়া দিছে ধাক্কা। সুবহানাল্লাহ। আর শয়তান ভাইরা যায়। এবার আই ইসমাইলের কাছে, ইসমাইলের কাছেও চান্স পায় না, ইসমাইলও পাথর মারে, ইব্রাহিমের কাছেও চান্স পায় না। এই জন্য হাজী সাহেবরা 3 জায়গায় যায় পাথর মারে। সুবহানাল্লাহ বলেন। শয়তানের একটা বানায় রাখছে, হাজী সাহেবরা যায় দেখাইছে। আমরা গাড়ির চলতি অবস্থায় দেখছি শয়তানের দৃশ্যটা। তো এখানে দিয়ে পাথর টাথর মারে। এই যে শয়তান, এই শয়তানের 3 জনে পাথর মাইরা রওনা করে দিলেন। আর ধোকা টোকা দিতে পারলো না, মিনার উপরে চইলা গেলেন। হাইরে মিনার কি দৃশ্য, কত সুন্দর দৃশ্য। হাজিরা যাইতে আছে, ওই মিনার ভিতরে যাইয়া যেখানে জবে করবে সেই জায়গাও আমরা দেখেছি। ওই মিনার ভিতরে এবার দুইজনে আব্বার ছেলে, আর জগতের কোনো মানুষ নাই। গরু কোরবানি দিলে 10-12 জন, 5-6 জন লোকের কম হয় না। 2 হাত 2 পা বাঁধতে হয়, মাথাটাকে চাপ দিয়া ধরতে হয়, পিঠটাকে চাপ দিয়া ধইরা ছুরিটাকে ধারাইয়া সুন্দর মতো জবে করতে হয়। এবার ইসমাইল আলাইহিস সালামকে বাবা জবে করবে, খুব খেয়াল করেন। কিছু দিয়া বান্দার দরকার নাই, যদি পাথর দিয়েও বাইন্দা চাপা দিয়া রাখে নড়াচড়া করবে না। তারপর দুনিয়ার এমন কোন পিতা, কোন নোংরা, কোন ন্যাংরা, কোন কানা, কোন আতুর, কোন কালো, কোন ছেলে মেয়েকে কোন পৃথিবীর বাপ মা জবে করতে পারে না। কতক্ষণ ঠিক? যত নিষ্ঠা সন্তানই হোক তার কাছে ফুলের মতো সুন্দর, যত কালোই বাচ্চা হোক তার কাছে মণিমুক্তার মতো সুন্দর। যতই নিষ্ঠা ছেলে হোক পিতা মাতার কাছে ছেলে মেয়ের চাইতে সুন্দর কোন দামি সম্পদ হইতে পারে না। এবার ছেলে মেয়ের সাথে কথোপকথন আরো হয়ে গেল। এবার ছেলে কয়েকটা নসিহত করল, আব্বা রে, আল্লাহর জন্য কোরবানি হব। প্রথম পরামর্শ হলো আব্বা রশি দিয়ে 2 হাত 2 পাউডার শক্ত কইরা বান্দা নন, বান্দা হয়ে গেল। দ্বিতীয় নসিহত হলো আব্বু আমার উবুত কইরা শোয়াইয়া জবেটা কইরেন, কারণ চিৎ কইরা শোয়াইলে আমার চোখ দিয়া যদি আপনার দিকে তাকাই আর আপনি চোখ দিয়া যদি আমার দিকে তাকান, দোনো জানে মে हो इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। আব্বা তোমার নজর যদি আমার দিকে পড়ে যায়, আমার নজর যদি তোমার দিকে পড়ে যায়, হয়তো তুমি আমার জবে করতে পারবা না, মায়ার মহব্বতে পারবা না, কিন্তু আল্লাহর তো পরীক্ষা, আল্লাহ তো সিদ্ধান্ত জবে করতে হবে আব্বা, এই জন্য আমার উবুদ করে শোয়ে দিয়েন। 3 নম্বর নসিহত হলো আব্বা আপনার জামা সুন্দর মতো গুছাইয়া নিয়েন, আমারকে যদি গলাটা কাটে গলা দেয়া রক্ত ফিনকি মাইরা আপনার পবিত্র জামার ভিতর লাগতে পারে, রক্ত নাপাক হয়ে যাবে, আপনি পয়গম্বরের জামা আমার নাপাক রক্ত দিয়া
নাপাকি করতে চাই না, জামাটাকে সুন্দর করে গুছাই টুছাই নিয়ে 4 নম্বর নসিহত হইল, আব্বু আমার জামার পোশাকটা আপনি একটু আগে খুইলা রাখেন। আমার এই পোশাকটা আম্মা জানকে দিয়া দিয়েন। আমার আম্মা জান যখন আমি ইসমাইলের কথা স্মরণ হবে, আমি ইসমাইলকে না পাইয়া পাগল পারা হয়ে যাইতে পারে। এই জন্য আমার জামাটা দেখলে ইসমাইলের কিছু, আমার ব্যথাটা কিছুটা বলতে পারবে। আমার জামাটা খুইলা আপনি আম্মা জানকে দিয়ে দিলেন। এই নসিহত গুলা শুনতেছে, কিতাবের ভেতরে লেখে আসমানের এবং জমিনের সমস্ত কীট পতঙ্গ গুলা, ফেরেস্তা গুলা 2টার সময় কাঁদছিল। আসমানের ফেরেস্তা গুলা হইল চিল্লা আরম্ভ করে দিছে। আসমানের জমিনের ফেরেস্তা গুলা কান্নার রোল বইয়া দিছে। আল্লাহর ডাক দিছে, আল্লাহ কি খেল খেলাইলা, ইশকের খেলা, প্রেমের খেলা, কেহ বোঝে না। নমরুদের আগুনে খড়ি জ্বলে, খলিলুল্লাহ জ্বলে না। আল্লাহর প্রেম খেলার কথা কেউ বুঝবে না। আল্লাহ কোন দিক দিয়ে কি করে কেউ জানে না। আল্লাহ আরশের বাসী, আসমানবাসী সব কান্নার রোল বইরা গেছে। জমিনের কীট পতঙ্গ, গাছগুলা চিল্লা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ কি খেল খেলাটা তুমি শুরু করে দিলা। বাবার হাতে ছেলের খুন, একজন পয়গম্বর ইসমাইলকে জবে করতেছে। এই দৃশ্যটা আমরা দেখতে হইতেছে, সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন, দেখতে থাক পরীক্ষা কয় কারে। এইভাবে করতে করতে যখন নসিহত শেষ হয়ে গেল, পঞ্চম নসিহত ছিল, আপু তরবারিটা ছুরিটা ভালো করে দাঁড়ায় যাতে করে 1 কোষের জায়গায় 2 কোষ দেওয়া না লাগে। এবার বাবা যখন সব কথাগুলো শোনার পরে এবার ছেলেটাকে অনুরূপ ভাবে করলেন, হাত বাঁধলেন, চোখ বাঁধলেন, এবার ছুরিটাকে ভালো মতন দাঁড়াইলেন। এবার পোজ দিবে আসমানবাসী হরিহুল্লাহ শুরু করে দিয়েছে, চিৎকার মারা আরম্ভ করে দিয়েছে। পোস্ট মারবে, পোস্ট মারার আগেই ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বু একটু অপেক্ষা করো আব্বু, আমার হাত পায়ের বাঁধনা একটু খুইলা দাও আব্বু। কয় কেন বাবা, তুমি না বলছিলে হাত পা বাইন্ধা জবে করার জন্য? কয় আব্বু ঠিক আছে বলছিলাম, যদি হাসর ময়দান আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ইসমাইল তরে আমার জন্য কোরবানির জন্য তোকে কবুল করেছিলাম, তোর কেন হাত পা বাঁধা লাগলো? তুই কেন নিজে স্থির হয়ে থাকতে পারলি না? আমার জন্য কোরবানি হওয়া কি তোর কষ্টকর ছিল কিনা? এই প্রশ্ন যদি মাওলা আমার করে, আমি জবাব দিতে পারবো না। আমি জবাব দিতে পারবো না আব্বু, আমার ভাত পার বারটা খুইলা ফেলা আমি পারবো, আপনি জবে করেন, আমি একটু নড়াচড়া করবো না, আমি আল্লাহর হুকুমের সামনে কোনো কুচুল চিরা করবো না। এবার বারটা খুইলা দিলেন, বলেন আবার চক্ষুটা বান্ধা, আবার চক্ষু খুইলা ছেলের বারটা বান্ধা আবার জবেটা শুরু কইরা দিবে। এবার যখন ইসমাইল আলাইহিস সালামের গলার ভেতরে ছুরি লাগানো আরম্ভ করবেন, আল্লাহু আকবার, এবার ছুরি দেওয়া, পোজ দেওয়া শুরু করে দিছে, শুরু করে দিবে। ওই 1 সেকেন্ড সময়ের আগ মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল কান্দে, মিকাইল কান্দে, ইসরাফিল কান্দে, আজরাইল আলাইহিস সালাম কান্দে। প্রথম আসমানের, দ্বিতীয় আসমানের, চতুর্থ আসমানের, পঞ্চম আসমানের, সব আসমানে আর গণ ফেরেশতারা পর্যন্ত এই দৃশ্য দেখে কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল মাথা উঠা, তাড়াতাড়ি আমার জান্নাতের ভিতরে যেই যে হাবিব যে কোরবানি দিয়েছিল, পবিত্র একটা কোরবানি আমার জন্য, এই দুম্বাটা আমি ইসমাইলের পরিবর্তে রেখে দিয়েছিলাম, এই দুম্বাটা তাড়াতাড়ি ইব্রাহিমের ছুরির তলে ঢুকাইয়া ইসমাইলকে তোর পাশে দাঁড়া করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা জিবরাইলকে এই কথাটা বললেন, জিবরাইল আলাইহিস সালাম মাথা উঠাইয়া মুহূর্তের ভিতরে 7 আসমানের উপরে সেক্রেটারি হেড অফিস সিদরাতুল মুনতাহা, এর উপরে হইল আল্লাহ তাআলার জান্নাত। প্রায় কমপক্ষে অনেক বছরের রাস্তা। জিবরাইল আলাইহিস সালাম সেকেন্ডের ভিতরে দুম্বাটাকে লইয়া ইসমাইলকে ওখান থেকে বের কইরা দুম্বাটাকে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে বসায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, হ্যাঁ আল্লাহর জন্য আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে জবে করতে পেরেছি। মুখে হাসি চলে আসছে,
কিন্তু হাসি চলে আসলে কি হবে? আল্লাহ তাআলা তার মুখে হাসি খানা দিয়ে ফুটাইবেন। এবার যখন জবে হয়ে গেছে, এবার তিনি চোখে এবার জবে যখন হয়ে গেছে, এবার জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁক খুলে তাকে দেখেন যে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের হাত ধরে দাঁড়ায় রয়েছে, আর আমার ছুরি দিয়ে আমি একটা দুম্বা জবে করে ফেলেছি। এই দুম্বাটাকে আজিম বলা হয়েছে আল্লাহর ভাষায়। এই দুম্বাটাকে ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতে বাইলা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কুরবানির শিক্ষা হলো তাকওয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কুরবানির উত্তম জন্তু ক্রয় করবার তৌফিক দান করে দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।